আপনি কি জানেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বদলটা আসে একটিমাত্র সিদ্ধান্তে। তখন একটি কথাই যথেষ্ট হয় কাউকে জান্নাতের পথে ধাবিত করার জন্য। আর আজকে আমি যে সাহাবীর কথা বলবো, তিনি জীবনের এক ছোট্ট মুহূর্তে এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা তার দুনিয়া নয়, বরং আখিরাতটাই চিরতরে বদলে দিয়েছিল। সূর্য তখন মধ্য আকাশে, বদরের প্রান্তর পুড়ছে রোদে, বাতাসে দুলুর গন্ধ, কিন্তু আকাশ জুড়ে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল এই ময়দানে আজকে কিছু একটা হবে, কোনো এক ইতিহাস হয়তো আজ চিরতরে লেখা হয়ে যাবে। সেই ইতিহাসের শুরু হয়েছিল শুধুমাত্র একটি বাক্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও জমিনের সমান। এই কথা শোনা মাত্রই একজন যুবক থেমে গেলেন। তার নাম উমাইর ইবনু হুমাম রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ছিল খেজুর। যুদ্ধ শুরুর আগে একটু ক্ষুধা মেটাতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই খেজুরের দিকে তিনি তাকালেন। তারপর তিনি বললেন, জান্নাত, আকাশ জমিনের মতো প্রশস্ত জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি আমি শহীদ হই আমি সেখানে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, হ্যাঁ, তুমি যদি শহীদ হও তাহলে তুমি সেখানেই যাবে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বললেন, তাহলে আর আমি খেজুর খাবো কেন? তিনি হাতে থাকা খেজুরগুলো চুরে ফেলে দিলেন। তারপর তরবারি হাতে নিয়ে যুদ্ধের দিকে ছুটে গেলেন। সাথে থাকা সঙ্গীরা বললেন, তুমি খেজুরগুলো খেয়ে শেষ করে যাও। তারপর সে বলল, আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। এই বলে সে যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলো। তারপর আর কেউ তাকে ডাকেনি, কেউ তার নাম রাখেনি ইতিহাসের বড় পৃষ্ঠায়। কিন্তু জান্নাতের দরজায় তিনি লিখে রেখে গেছেন নিজের চিহ্ন। তিনি এমনভাবে দৌড়াচ্ছিলেন যেন তার চোখের সামনে জান্নাতের দরজাটি খোলা রয়েছে। তার দেহের কোনো শক্তিশালী কাঠামো ছিল না, তার হাতে কোনো বিশেষ অস্ত্র ছিল না। তার ছিল একটি বিশ্বাস, আর সেই বিশ্বাসই তাকে অমর করে দেয়। বদরের যুদ্ধ শুরু হয়ে যায়। ধুলোই কুয়াশার মতো ডেকে যায় সারা ময়দান। তলোয়ারের শব্দ যেন আকাশকে কাঁপিয়ে তুলছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাহিনীর দিকে ছুটে যান। তিনি ময়দানে একা ছিলেন না, কিন্তু তার ছুটে যাওয়া ছিল একক, দৃঢ়, চূড়ান্ত। ইতিমধ্যে তিনি একজন কাফেরকে কাবু করে ফেললেন। তারপর আরেকজনের আঘাতে তিনি আহত হন। তার শরীর কাঁপছে, কিন্তু তার মুখে শান্তি। তিনি মাটিতে পড়ে যাওয়ার আগে তার মুখে শেষ শব্দ ছিল, ইয়া রব, আমি তোমার জন্যই এসেছিলাম। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের দেহ হচ্ছিলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিতর দেহটি পড়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। মুখে তার অদ্ভুত প্রশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, এই যুবক জান্নাতি। হ্যাঁ, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তিনি খেজুর না খেয়েই দৌড়ে গিয়েছিলেন জান্নাতের পথে। তার মতো আত্মত্যাগ যেমন ছিল সহজ, তেমনি ছিল শ্রেষ্ঠ। এই গল্প শুধু ইতিহাসের পাতায় নয়, হৃদয়ে গাঁথা হয়ে থাকা এক বাস্তব শিক্ষা। যদি তুমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাও তাহলে আর খেজুর খেয়ে দেরি করো না, ঝাঁপিয়ে পড়ো আল্লাহর পথে। এই ছিল হযরত উমাইর ইবনু হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। ছোট কিন্তু গভীর। তোমার এক মুহূর্তের সিদ্ধান্ত এক চিরন্তন মর্যাদা।